আমি পুলিশের কাছে কোনো প্রকার নিরাপত্তা চাইনি। পুলিশ নিজে থেকেই উদ্বেগের কথা জানিয়ে আমাকে নিরাপত্তা দিতে চাইছে। আমি কোনো সিদ্ধান্ত দেইনি। পুলিশ অফিসারদের বলেছি প্রয়োজন হলে টেলিফোনে জানাবো, বলছিলেন গণফোরাম সভাপতি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। হত্যা ষড়যন্ত্র নিয়ে ফোন আলাপকে তিনি ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে ডক্টর কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন। সঙ্গে আরও 2 পুলিশ কর্মকর্তা ছিলেন বলে জানান তিনি। এর আগে কামাল হোসেনকে নিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং জনৈক শওকত নামের এক ব্যক্তি ফোন আলাপ ভাইরাল হয়। ডক্টর কামালকে তারেক রহমান হত্যার ষড়যন্ত্র করতে পারেন বলে ওই ফোন আলাপে মন্টুকে সতর্ক করে দেন ফোনের অপর প্রান্তে থাকা জনৈক শওকত। তার দাবি, আসন্ন নির্বাচনে বিএনপির যদি টাকা পয়সায় কাজ না হয় তাহলে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ডক্টর কামাল হোসেনকে হত্যা করা হতে পারে। ফোন আলাপের মধ্যে নিজের অংশের কথার ব্যাপারে স্বীকার করে গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু বলেন, জি, কথা যেহেতু হয়েছে অস্বীকারের কিছু নাই, সেখানে আমার কথা ছিল। কে এই শওকত জানতে চাইলে তিনি বলেন, আপনি সামনাসামনি আসেন, বলবো। শওকতকে আমি চিনিও না, জানিও না, জীবনে দেখিও নি। তিনি একটা কথা বলেছেন, আমি শুধু উত্তর দিয়েছি। কে শওকত তা আমার জানার দরকারও নেই। পুলিশের দরকার পড়লে খুঁজে বের করুক, অসুবিধা কি? পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে এবং ফোন আলাপের প্রসঙ্গ নিয়ে ডক্টর কামাল বলেন, আমাকে জানানো হয়েছিল ডিএমপি কমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, হয়তো তার ব্যস্ততার কারণে আসতে পারেননি তিনি। মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন আমার সঙ্গে ঘণ্টাখানিক আলাপ করে আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন। আমি বলেছি প্রয়োজন হলে ফোন দেব। ফোন আলাপ প্রসঙ্গে অনেকেই ফোনে কথা বলেন, কে কোন উদ্দেশ্যে কথা বলেন তার অনেক কিছুই জানার কথা নয়। মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে কে বা কি প্রসঙ্গে আলাপ করেছেন তা আমার জানা নেই। ফোনের এমন আলাপ বানোয়াট বা ষড়যন্ত্রের অংশ হতে পারে, চাইলে পুলিশ এটি তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। একই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয় মোস্তফা মহসিন মন্টুর কাছেও। তিনি বলেন, প্রতিদিন শত শত ফোন আসে আমাদের কাছে, সাংবাদিকরা ফোন করেন। শওকত নামের একজন ফোন দিয়ে এমন ষড়যন্ত্রের কথা বলেছিলেন, আমি লিডারকে অবগত করেছি, কিন্তু সতর্ক করে দিয়ে ফোন আলাপ ফাঁস করলেন। এটি তো এখন রহস্য মনে হচ্ছে। এমন ফোন আলাপ ষড়যন্ত্রের অংশ হতে পারে, পুলিশই পারে এর সত্যতা বের করতে। এদিকে প্রতিপক্ষের হামলায় আহত পাবনা 4 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। বুধবার বিকেলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাবিবুর রহমান হাবিবের ভাতিজা সুমন মণ্ডল। তিনি বলেন, ওনার অবস্থা খুবই খারাপ। তার শরীরের 6টি স্থানে রামদা দিয়ে কোপানো হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসেছি। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বুধবার বেলা 11টার দিকে ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হলে হঠাৎ করে হাবিবুর রহমান হাবিবের উপর হামলা চালানো হয়। তার শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের বায়ানো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।